গুড মর্নিং এভরিওয়ান। আকাশটা আজকে দারুণ হয়ে আছে। ঘড়ির কাঁটা এখন ঠিক 6:50 ঘরে। মিন্তা দাশগুপ্ত ব্লগে সকলকে স্বাগত। আশা করি যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিন্তা দাশগুপ্ত ব্লগে সকলকে স্বাগত। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। ঘড়ির কাঁটা এখন ঠিক 6:50। তো চলো, ঘুম যেরকম ভাঙা ভেঙে গেছে, কিন্তু ল্যাদ খেয়ে থাকতো। কারণ কি, আজকে আমার রান্নাঘর থেকে অনেকটা ছুটি, কারণ রান্নাবান্না সেরকম নেই। কি মজা হচ্ছে তাই তাই বসে আছে উঠে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে। কারণ কি, ডাক্তারবাবু কালকে কাজ ছিল, একটু আধটু বেঁচেছে, সেই সব খাওয়া দাওয়াই একটু আধটু হবে। তো সেই জন্য আর কিছু কিছু করতে হবে, ভাত ঠাত এইসবগুলো, আর সব গরম টরম করা, এটা ওটা টিফিন করতে হবে, এইসব কাজ ঘর দরের আর যেরকম বাসি কাজ সেই। হ্যাঁ, রান্নার অনেকটা মাছ টাছগুলো করতে হবে না, সেই জন্য কি মজা লাগবে। তো চলো, সেই জন্য একটুখানি বসে তোমাদের সঙ্গে গল্প করে নিই। আর এবার এখন একটু শুয়ে শুয়ে গল্প করবো। তো চলো, হ্যাঁ, তারপর আবার একটু এডিটের কাছে কিছু বাকি আছে, সেগুলোও করবো। তো চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো আজকে সারাদিনটা, ঠিক আছে? তো আর যারা নতুন আমার পেজে ভিজিট করছো, আমার চ্যানেলে, তারা আমার চটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এখনো মতো টাটা। চলো, সকলে আজকের দিনটা এনজয় করো। সীমা বলে লিখে দিচ্ছি। কেন ভোগ্য বললি? বলে যাবে, বলবে কালকে আসছে লেখালে। আচ্ছা, ঠিক আছে। করে বৃষ্টি করছিল। প্রতিদিন সকালবেলা এই বেডটি, মানে চায়ের ডিউটিটা কিন্তু আমার দাশুবাবু, আর এই চাটা, ব্ল্যাক টিটা কিন্তু আমার দাশুবাবু দারুণ করে। তো সকাল সকাল হয় আমার দাশুবাবুর চা দিয়ে। এরকম ল্যাদ খেয়ে শুয়ে থাকতে কি ভালো লাগে না বলো? হ্যাঁ, আজকে এতক্ষণ চা ঠা খেয়ে গল্প টল্প করলাম। সবাই একসঙ্গে ঘরে থাকলে আমাদের যা হয়। তো মেয়ে বেরিয়ে গেল মেয়ের যোগা ক্লাসে, আমার কর্তাবাবু বেরিয়ে গেল কর্তাবাবুর কাজে। ঘরে এখন একা, কোনোই কাজ নাই, শুধু ল্যাদ খাওয়া কাজ। এরকম দিন কি পাওয়া যায় বলো? আর তোমরা অবশ্য আরেকটা জিনিস বলবে, নিয়ে গেল যোগা আর মা ল্যাদ খেয়ে মার চেহারা এই। আমি খানিকটা করলে কাজে দিত, তাই না বলো? ও হবে না, আমার দাসবাবু আমাকে বলেছে তুমি বাড়বে বই কমবে না কখনো। আমার মানে শ্বশুরমশাই বলতো, দাশগুপ্ত বাড়ির রেশনের চালের মান রেখেছ, দাম আছে, সেই জন্যই এরকম চেহারাখানা। তো চলো, আজকে বক 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 করে যাচ্ছি। আসলে কি বলো তো, যোগা করবো ভাবি, করতামও আগে নিজে নিজে, অবশ্য কোথাও কোনো দিন এতে ভর্তি হইনি। কিন্তু কি বলো তো, না জেনে করাটা তো খুবই খারাপ জিনিস। আর তারপরে হচ্ছে আমার তো বড় অপারেশন আছে, তার মধ্যে অনেক রকম প্রবলেম আছে। এবার ওই জন্য ভয় লাগে যে কোথাও কিছু করতে গিয়ে যদি বেকায়দা কিছু হয়, তো
অবস্থা ঢিলে। তিনবার ঘুরে এসেছি উপরওয়ালার কাছ থেকে। তো যাই হোক, এখন আপাতত একটু ল্যাদ খেয়ে নিই, কারণ কাজকর্ম কিছুই নাই। আর আজকে যেন আকাশটা দেখে মনে হচ্ছে বৃষ্টি হলেও হতে পারে, হবে, হয়তো হবেই হবে মনে হচ্ছে, এমন যেন হয়ে আছে, বৃষ্টি ঠিক হবেই। তো যাই হোক, হলে ভালো, আর এই গরমের থেকে একটু রেহাই পাওয়া যায়। তাও এই সকালবেলাটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, একটু তবু ওয়েদারটা এখনও পর্যন্ত সেরকম সেই ভটভটানি গরমটা লাগছে না। আমি একটু ল্যাদ খাই, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এরপরে মেয়ে ঢুকলে টিফিন হবে সারাদিনের, তারপরে গল্প। তো চলো, আমি এখন একটু ল্যাদ খেয়ে নিই। টাটা। ঘড়ির কাঁটায় এখন ঠিক 9:30 বাজে, আর আমি 8:30 থেকে এই 9:15 পর্যন্ত একদম ল্যাদ খেয়ে নিয়েছি। তো টিফিন রেডি, চলো টিফিনটা খেয়ে নিই। হ্যাঁ, তোমরা বলবে 15 মিনিটে কী করে টিফিন হলো? ময়দাটা তো মাখাই ছিল, কারণ আমার দাশুবাবুর ওখান থেকে ফেরত এসেছিলো কাজের। আর হচ্ছে আলুটা কেটে রেখে দিয়েছিলাম সকালবেলায়, আর তরকারিটা ঝুপুম করে বসিয়ে ময়দার লেচিগুলো করে বেলে নিয়েছি, ব্যাস টিফিন রেডি। তো স্নান টান করে ঘরেরও ঘরটর মুছে বাসি কাজ সেরে, আজ বৃহস্পতিবার তাই চলে এসেছি কিন্তু আমি পুজো দিতে। তো ঘট বসিয়ে ঠাকুরদের সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এই যে গোপুসোনাকেও দেখাচ্ছি, দেখো। আর এই যে শিবজি, এই সাদা ফুলগুলো জানো তো আমার গাছে ফুটেছে। তো নিয়ে এসে আমার বোম ভোলাকে দিয়েছি। আর এই যে চলো, এবার সব কিছু রেডি করে নিয়েছি, তো এবার পাঁচালিটা পরে নিই। তো চলো, এইবার দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমার গোপুসোনা আজকে নিয়ে বসেছে মিছরি, বাবা এনে দেয়নি মিষ্টি। তাই ঘরে ছিল মিছরি, দিয়ে দিয়েছি গোপুসোনাকে। তো চলো পাঁচালিটা পরে নিই। আর এদিকে দেখো বন্ধুরা, আমি পাঁচালি পরছি আর নেমে পড়েছে বৃষ্টি, ঝমঝম করে হাওয়াটা দিচ্ছিল, দারুণ একটা ঝড় উঠেছিল। কিন্তু ঝড়টা বেশিক্ষণ হয়নি, কিন্তু যাই হোক, সেটা পাঁচালি পরছিলাম তো ওই জন্য ঝড়টা আর তোমাদের তুলে দেখাতে পারলাম না ক্যাপচার করে। যাই হোক, বৃষ্টি পড়ছে, এটাই আনন্দ লাগছে, হেব্বি হেব্বি। তো দেখো, বেশ বৃষ্টি ঝিরঝির করে আবার এখন একটু কমেছে, মধ্যখানে কিন্তু বেশ এক ঝাপটে বৃষ্টি হয়ে গেছে। আর এই দেখো কি সুন্দর বৃষ্টির জল পেয়ে আমার গোলাপ সুন্দরীরাও গাছেরটা পুরো ফুলে লাল হয়ে গেছে। এদিকটা বন্ধ থাকে বলে দেখাতে পারি না, এই দেখো কতগুলো গোলাপ ফুটে আমার গাছটা লালে লাল হয়ে গেছে একদম। খাওয়া দাওয়ার পর আইসক্রিম হাতে, আর বাইরের ওয়েদারটা হচ্ছে যেন বিকেল, সন্ধ্যে 6টা, বিকেল বললেও ভুল, একদম এরম মেঘলা, গরমটা একটু কম, বৃষ্টি হচ্ছে, কিন্তু এখন ওই হওয়া না হওয়ারই মতো। এতদিনের অপেক্ষা, এইটুকু বৃষ্টি কিছুই না, আবার গরম বাড়বে, আরও গরম, আরও গরম। তো বৃষ্টিটা না হলে মুশকিল, আরও বৃষ্টি। গুড ইভিনিং ফ্রেন্ডস। এরকম বেশ বৃষ্টির ওয়েদারে দারুণ লাগছে। আর কারেন্ট ফ্যান কিছুরই দরকার হচ্ছে না। হ্যাঁ, কারেন্টের দরকার আছে, কিন্তু ফ্যানের দরকার হচ্ছে না। ফুলেরাও বলছে কি দারুণ একটু জল পেলাম আমরা, ঝড়ে প্রাণ পেলাম। গাছগুলো বেশ সতেজ হয়ে উঠছে, কচি কচি পাতা বেরোচ্ছে। এখনো বৃষ্টি পড়ে চলেছে। রাস্তায় জল দাঁড়িয়ে গেছে, একটু একটু ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে, রাস্তাটা বেশ ভিজে গেছে, এটাই বেশ ভালো লাগছে। জল দাঁড়িয়ে গেছে বলছে বলে আনন্দের চোটে, মানে ওই যে একটু একটু যেসব জায়গাগুলো একটু দাঁড়িয়ে আছে তোমার পাশে, বেশ সবাই রেনকোট চালিয়ে পরে গাড়ি চালাচ্ছে। লম্বা একটা ঘুম দিয়ে এসে কী সব আবল তাবল বকে ফেললাম না, এখনও বৃষ্টি হচ্ছে দেখে আনন্দের চোটে। তো চলো বন্ধুরা, চাটা খেয়ে ঘুমটা ভাঙাই। আর এই দেখো বন্ধুরা, চা বানিয়ে চলে এসেছি, দুধ চা, সঙ্গে লুচি। কে ভালোবাসো, কে ভালোবাসো, তাই ভালো করে তুলছি ঘুরিয়ে ফিরিয়ে। এই লুচি আর দুধ চা হেব্বি লাগে কিন্তু খেতে, কিন্তু
খাওয়ার পরে অ্যাসিডিটি, সেটাও ছাড়ে না। দূর ছাতা, অ্যাসিডিটি হোক আর যাই হোক, আগে তো খেয়ে নিই যেটা ভালোবাসি। আরে মরে গেলে তখন আর কি হবে, আজ আছি কাল নাও থাকতে পারি, তো চলো খেয়ে নিই আগে। তুমি আসতে তোমার মেয়ে অস্থির হয়ে যাচ্ছে। বন্ধুরা বুঝলে তো, আজ আমাদের লুচি ডে। সকাল বিকাল সারাক্ষণ লুচি। সকালে খেয়েছি লুচি আলুর তরকারি কালো জিরে ফোড়ন দিয়ে, আর এবেলা হবে আলু ভাজা, লুচি, মিষ্টি। আর আলু ভাজাটা করবে আমার দাশুবাবু। আর এদিকে দেখো আমার মেয়ে পাগলামো করে যাচ্ছে। মেয়ের হঠাৎ শখ জেগেছে একটু মেহেন্দি পরবো। এই মেহেন্দিটা জানো, সেই মেয়ের বন্ধুর বিয়ের সময় কেনা হয়েছিল, সেইটা খুঁজে পেতে বলে মা পরবো। আমি বললাম পর। আর তাই তোমাদের বন্ধুরা বলেছিলাম মেয়ের মেহেন্দি। আর এদিকে চলে এসেছি কিন্তু আমি লুচি বেলতে। নানান রকম মানে আকৃতির হচ্ছে। আর ওই যে আলু ভাজা করা রয়েছে, আর এই যে লেচি কেটে নিয়েছি, আর এই যে আমার দাশুবাবু ফুলকো ফুলকো লুচি ভাজছে। আজকে সারাদিনটা আমাদের লুচি দিয়ে কেটে গেল, কী করবো, ময়দাগুলো খেয়ে শেষ করি। তো চলো যাই হোক, এই হলো আমাদের গল্প। রাতে হচ্ছে লুচি আর আলু ভাজা। টাটা। আজকে আমার এই ল্যাদ খাওয়া ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলে যাও। যারা নতুন আছে সাবস্ক্রাইব করো, আর লাইক শেয়ার কমেন্ট করো কিন্তু। আর দেখা হবে আবার একটা নতুন সকালের নতুন ব্লগে নতুনভাবে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।